আসসালামু আলাইকুম। কেমন কাটছে দিনকাল? শীতের মৌসুমে কিসে গরম হন? রাজনীতি নাকি বউ জামাই? অথবা এক কাপ চা হলে কি মন্দ হয়? খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাস, শেখ হাসিনাও ইতিহাস, কিন্তু উভয়ের ইতিহাস লেখা হবে কি সুরতে? কারোটায় ক্লাসিক সঙ্গীতের সুর মিলিয়ে, কারো ইতিহাসে বাজবে নিন্দার সুর। অনেক পথ পেরিয়ে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। প্রশ্ন তো থাকেই, দেশে এতদিন কি ভালো চিকিৎসা নেন নাই, নাকি চিকিৎসার নামে আপাতত দেশের বাইরে ঠেলে দেওয়া হচ্ছে যাতে করে একটা গেম খেলা যায়? গেম তো হবেই, খেলাও হবে। নারায়ণগঞ্জের নারায়ণ শামীম ওসমান আর আওয়ামী ঠাকুর ওবায়দুল কাদের তো খেলেই গেলেন যুগের বেশি কাল। কিন্তু দুঃখের বিষয় হলো, প্রতিপক্ষ বলে কিছু ছিল না, থাকলেও ছিল হাত পা বাঁধা। গেম আমাদের কড়া করেই খেলতে হবে। ওপারে কড়া, আই মিন র, দারুণভাবে খেলছে। দাবার গুটিতে শেখ হাসিনাকে বসিয়ে চাল চালিয়ে যাচ্ছে অবিরাম। থাম বাবা থাম, তোরা যদি দাদাগিরি না করে সত্যিকারের বন্ধুগিরি করতি, তবেই কি ভালো হতো না? সার্ক বলে একটা সংগঠন ছিল, দক্ষিণ এশিয়ার অন্যতম জোট সংগঠন। এই সংগঠন কি ইউরোপের মতো হতে পারত না? পারত, আলবদ পারত। ইউরোপে যেমন নিজেদের ভেতরে যাতায়াত করতে ভিসা পাসপোর্ট লাগে না, ইউরো নাম জলছাপ মারা টাকায় সকল ইউরোপের দেশে চলে, তেমন একটি সম্ভাবনা ছিল সার্ককে ঘিরে। কিন্তু মূত্র খাওয়া বুদ্ধিতে মাথায় চাপল অখণ্ড স্টেটের রাজা হতে হবে। ওরা চাইলে সার্কের আদলে এই এলাকায় রাজা থাকতে, তারা তা থাকবে না। তারা সরাসরি এই অঞ্চলের রাজা হতে চায়। এর ফলে সকল দেশে তারা তাদের বস্তাপচা গেম খেলতে লাগলো। ফলাফল বলি, ফলাফলটা কি হলো দাদা? আজ গোটা ভারতের চারপাশে একটাও বন্ধু রাষ্ট্র নেই। এমন পরিবেশ সৃষ্টির ফলে কে দায়ী? উত্তর তো জানাই আছে, বারবার বলতে চাই না। দেশ জুড়ে ডাকাতদের ডাকাডাকি আর বড় বাহন ছোট বাহনকে পিষিয়ে দিয়ে যে মানুষগুলো নিহত হচ্ছে প্রতিদিন, তাদের আত্মার মাগফেরাত কামনা করি। আমিও যেমন আমার সমস্ত গোনাহ মাফ করাতে পারি আল্লাহ থেকে, এই দোয়াটাও করিবেন পাঠক ও শ্রোতামণ্ডলী। আওয়ামী নেতাকর্মী ও সমর্থকদের সম্পদ যেন পড়ে পাওয়া সোনায় সোহাগা হয়েছে। মুখোশ পরে ডাকাত সেজে হামলে পড়ছে সেথায় এথায়। পাক ভারতের বিনার সুরে পাকি বণিক ভিড় করেছে, পিঁয়াজ দিয়ে করবে বাতাস, চায়না লোহায় ঘুণ ধরেছে। গেরুয়া পার্টি সরকার হলেও তৃণমূলে খাচ্ছে ধরা। চিরকুমার সালমান খান কবে করবে বিয়ে, এর উত্তর দেবে কারা? ট্রাম্প বাপুজি কানাডা চায়, পানামা চায়, আরো যে কি লিস্টে আছে। এসব চিন্তা করে সবাই চার পায়েতে কাঁপতে আছে। নতুন করে কি শুনিবেন? সাবেক নেত্রী মানে শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশকে ভাসাল রাজ্যে পরিণত করতে চাওয়ার চেষ্টা করাটা দাদাদের ছিল কি খুব দরকার? অবশ্য তাতে লাভ হয়েছে প্রচুর। পৃথিবী সূর্যকে ১৫ বারের বেশি প্রদক্ষিণ করে আসার সুযোগ নিয়েই গোরক্ষা কমিটির লোকজন আসল পেতে ভবিষ্যৎ রক্ষা করেছে তাদের। তাতে ১.৫ লাখ বর্গমাইলের বাসিন্দাদের কি হবে সেটা তাদের চিন্তার বিষয় না। আজ তারিখের সকাল থেকে দুপুর ভুবন কেঁপে শুরু হলো, কিন্তু
যুক্তরাষ্ট্রের টিউলিপ ফুলের গোড়ায় নাকি পচন ধরেছে। একগাদা দুর্নীতির অভিযোগ কি করে সামাল দেয় সেটাও তবে দেখার আছে। চলেন ভিন্ন কথা শুনি। এই অন্তর্বর্তী সরকারের প্রচুর কাতুকুতু আছে। বিএনপির সুরসুরিতে ডিসেম্বরের নির্বাচন দিয়ে দিতে চাচ্ছে তারা। তো সুরসুরি সহ্য করতে না পারলে সরকার হতে বলেছে কে? সারা দেশের বিএনপির টুকাইগুলো হাটবাজার, নদীনালা, জঙ্গল সবখানেই টোকেন লাগিয়েছে। বাকি আছে ওই বড় বড় বাজেটের কাঁঠাল খাওয়া। তর্স হইছে না বুঝি? বাপু, সবুর করো আর নিয়ত পরিবর্তন করো। দেশপ্রেমের টানে এটা বলো, টোকেন লাগাবো না, কাঁঠাল খাবো না। এমন নিয়ত কি করা যাবে? সারা দেশের চিহ্নিত আওয়ামীদের জীবনের বিনিময়ে উপঢৌকন নেওয়ার অনেক ট্যাগ বিএনপিতে লেগে গেছে। মামলা বাণিজ্য তো চলছেই, সাথে চলছে টোকেন বাণিজ্য। এগুলো আসলে থামানো সম্ভব? এগুলো কি আসলে থামানো সম্ভব? এগুলো থামালে ওই মিছিলে আর লোক পাওয়া যাবে না। এগুলো থামালে স্লোগান মাস্টার পাওয়া যাবে না। এগুলো থামালে স্লোগানে জোর আসবে না। এগুলো থামালে নেতাকর্মী শূন্য হয়ে হাড্ডিসার বিএনপিকে ধুঁকতে দেখা যাবে। কি প্রমাণ চান? থামিয়েই দেখেন।